शून्य छः छः राष्ट्रीय छत्रपति शिवाजी महाराज टर्मिनस स्पेशल की पुनर्निर्धारित कर दी गई है। ये गाड़ी 13 बजे যাত্রীসকলে সন্মুখীন হোৱা অসুবিধাৰ বাবে আমি দুঃখিত। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, দেখো কোথায় বসে আছি, স্টেশনে। অনেক টাইম হলো বসে আছি, ট্রেন অনেক লেট, এখনো জলদি আসতে হয়েছে। আর বাইরে কি বৃষ্টি, মানে জলদি এসেছি ভালোই হয়েছে মনে হচ্ছে। এত বৃষ্টির মধ্যেও আমরা দেরি করে আসলে পেতাম না হয়তো। ট্রেন এখনো অনেক লেট। তোমাদেরকে আমি দেখাই বাইরে কীভাবে বৃষ্টি দিচ্ছে। বৃষ্টিটা এখন একটু থেমে গেছে, কিন্তু দেখো বাইরে কি বাতাস, মানে ঠান্ডা ভীষণ লাগছিল। তাও স্টেশনে বসে টাইমটা কাটছিল না, তার জন্য আমরা একটু বাইরে ঘুরতে এসে গেছি। দেখো কি সুন্দর লাগছে, মানে রাত্রটার এই যে এটা একটা ট্রেন দেখছো, এটা আসলে ট্রেন না, এটা একটা ছোট হোটেলের মতো, মানে রেস্টুরেন্ট টাইপ। তো এখানে মানুষের খাওয়া দাওয়া হয়। এটা অনেক লেট নাইট চলেছে, এখন এটা আপাতত বন্ধ। দেখো আমরা গুয়াহাটির একদম সামনের দিকে, ফ্রন্টের দিকে আমরা এসেছি। তো বাইরে একটু দাঁড়িয়েছিলাম, তার সাথে সাথেই আবার বৃষ্টি ঝুড়ি এসে গেল। তো আমরা এসে আবার বসে গেলাম। আর ভীষণ ঠান্ডাও লাগছিল, গরম কাপড়ও কিছু আনা হয়নি। তো বড় কি করবে, ও এদিকে ওদিক যাচ্ছে, আর আমরা এখন সময়ের অপেক্ষা, কখন ট্রেন আসবে। ছেলে তো একদম মন ছুটে গেছে, মানে যে এনার্জি নিয়ে আমরা বেরিয়েছিলাম ঘর থেকে, সেই এনার্জিটা এখানে এসে মানে ট্রেনটা লেট হওয়াতে খুব মানে খারাপ লাগছে। তো ছেলেদিকে বলছে 3 আওয়ার্স লেট। তো যাই হোক, আসলে বৃষ্টির জন্যই ট্রেনটা আরও লেট হয়ে গেছে আমার মনে হয়, কারণ ট্রেনটা আরও আগে আসার কথা ছিল। 1:30 টাইমিং ছিল, তো এখন এটা আরও কতটা লেট করে চলো দেখা যাক। আর এখানে দেখো এই ঠান্ডা বৃষ্টির মধ্যে বাচ্চাগুলো, ওদের ঘর নাই বা কিছু বুঝতে পারলাম না, এখানেই ওরা শুয়ে আছে। তো পুলিশেরা এসে বলছে যে এটা তো একটা হোটেল টাইপের, এটা রাত্র বলে বন্ধ আছে, সকালে তো খুলবেই। তো ওদের কষ্ট হবে, ঘুমিয়ে যাবে, ওদেরকে আবার ডেকে ওঠাবে, তার জন্য একটা জায়গায় ওদেরকে শিফট করে দিচ্ছে, যে যাও তোমরা গিয়ে ওখানে ঘুমাও গিয়ে। আর এই ঠান্ডার মধ্যে কষ্ট লাগে দেখলে, উপায় নেই। তো ওরাও ডেকে ওদেরকে একটা জায়গা দিল সুন্দর মতন। ফাইনালি আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো, এই যে শুনতে পাচ্ছ তোমরা। খন্তেক সময়ৰ পাছত এক নম্বৰ প্লেটফৰ্মত আহিলা। ধন্যবাদ। May I have your attention please? 159110 Lalgarh Dibrugarh Awadh Assam Express will arrive shortly on platform number 1. Thank you. যাই হোক, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এটাই খুশি অনেক। এখন আসার পালা আর উঠার পালা, ঠিক আছে। তো আমরা এই যে উঠে পড়েছি ট্রেনে। তো এইখানটা আমাদের রিজার্ভেশন ছিল। তো আমরা উঠেই দেখি এই মেয়ে লোকটা এখানে বসে মানে ঘুমাচ্ছিল, তো আমাদেরকে দেখে উঠেছে। তো ওর চোখে অনেক ঘুম ছিল, তার জন্য ওকে আমরা দিকদারি করিনি, কারণ ডিস্টার্ব করিনি, একটা ঘুমিয়ে আছে মানুষ। আর এই ট্রেনটা অনেক দূর থেকে আসে, লালগড় থেকে আসে, তার জন্য হয়তো ওরা অনেকটা পথ এসেছে। তা আমরা তো সামনেই, বেশি দূর না, 6 ঘন্টার রাস্তা, তো মিলেমিশে যাব বলে ওদেরকেও আমরা বসতে দিলাম। তো দেখো এই রাত্রের থেকে ভোর হচ্ছে, এই দৃশ্যটা দেখতে এত ভালো লেগেছে, চোখে তো ঘুম নেই, মানে ফ্রেশনেস একটা এসে গেছে, মানে এত সুন্দর সকালটা দেখে। দেখো একদম মানে সূর্যটা
পুরো মানে উঠছে উঠছে। ক্যামেরাতে কতটা বোঝাতে পারবো জানি না, কিন্তু আমরা অরিজিনালি যখন দেখেছি খুব ভালো লাগছিল। আর সিনারিটা দেখো, জাস্ট ওয়াও। আমরা আপার আসামে গেলে এই জিনিসটা আমাদের খুব ভালো লাগে, যে বাইরের সিনারি দেখতে দেখতে আমাদের কখন যে আমাদের ডেস্টিনেশন এসে যায় বুঝতে পারি না। তো অনেকটা পথ আমরা এসে পড়েছি, এখন আরও বাকি আছে। এখন জাস্ট ভোর হয়েছে আর কি, তার জন্য একটু মেঘলা মেঘলাও হয়ে আছে। আর যেহেতু রাত্রে বৃষ্টি পড়েছে, তার জন্য আর একটু ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে। তো দেখো, আমার এনজয় করো আমাদের সাথে তোমরাও ট্রিপটা। আশা করি তোমাদের ভালো লাগবে। সবুজে ভরা, কি সুন্দর দেখো, ধান খেতি করেছে, সবুজে ভরা পুরো। ওদিকে গেলে মানে পুরো ধান ক্ষেতের যে এই দৃশ্যগুলি খুব সুন্দর লাগে। এটা সবসময় পাওয়া যায় না, এই সময়টাই পাওয়া যায়। তার জন্য আমিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হঠাৎ করে ট্রেনটা দাঁড়িয়ে গেল, আর বুঝলাম না যে কেউ ট্রেন খিঁচলো, ট্রেনের যে চেনটা খিঁচেছে বা কি। হঠাৎ করে দেখলাম ট্রেনটা থেমে গেল, আর অনেকটা সময় থেমে গেছে, আর অনেক প্যাসেঞ্জার দেখো নেমে চলে যাচ্ছে এখান থেকেই। জানি না, কেউ হয়তো ট্রেনের চেনই খিঁচেছে হয়তো বা। তো অনেক সময় এটা ওয়েট করছি আমরা, ওয়েট করার পরে আবার আমাদের রাস্তায় আমরা চলা শুরু করে দিলাম। অনেকটাই এসে গেছি আমরা, আর বাকি রাস্তাটা এইভাবেই কেটে যাবে আশা করি। পূজায় ছেড়ে দিল, বেশিক্ষণ আর স্টপেজ দেয়নি যেহেতু অনেক লেট হয়ে গেছে। আমাদের 3 নম্বর স্টেশন আমরা পার করলাম। এখন নেক্সট স্টেশন হবে লঙ্কা। এই তো লঙ্কাও ছেড়ে দিয়েছে লঙ্কার থেকে। এখন নেক্সট স্টেশন হবে লামডিং। এই স্টেশনটা দেখাতে পারিনি যেহেতু এখানে মালগাড়ি ছিল, সেই জন্য দেখাতে পারিনি। সিমেন্ট ফ্যাক্টরি দেখো, ভিডিওটা কেউ স্কিপ করবে না, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে আশা করি। ট্রেনে যারা জার্নি করতে বেশিরভাগ ভালোবাসে, যারা প্রাকৃতিকে ভালোবাসে, তাদের আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। এটা আমরা লামডিং ক্রস করছি, আরেকটা স্টপেজ আমাদের শেষ হলো। এখন যাব আমি ডিফু, নেক্সট স্টপেজ হবে এটা আমাদের ডিফু। লামডিং একটা বহুত বড় জাংশন, অনেক ট্রেন লাইন, ব্রাঞ্চ লাইন এখান থেকে হয়। ট্রেনটা লেট করেছে বলে ট্রেনটার স্টেশনগুলোয় যে থামছে সেই বেশিক্ষণ না, খুব বেশি 2 সেকেন্ড বা বেশি কি বেশি 6-7 সেকেন্ড মতন থামছে, আর লেট করছে না। মানে ওর টাইমিংটা পুরো মেকআপ করে নিচ্ছে, যে লেটটা হয়েছিল সেটা ও মেকআপ করে নিচ্ছে। তো সেটাই ভালো লাগছিল, তার জন্য আমরাও টাইমেই পেয়ে যাব আশা করি। তো দেখতে থাকো, খুব সুন্দর সুন্দর সিনারি আরও বাকি আছে। এই প্রাকৃতি কোথায় দেখতে পাবো বলো? এইসব জায়গা দেখতে হলে আমাদের এইভাবেই ট্রেনের মধ্যে যেতে হবে।
ট্রেনে গেলেই আমরা অনেক প্রাকৃতি দেখতে পাই। আর ট্রেন জার্নিটা আমার খুব ভালো লাগে, আমার ছেলেরও পছন্দ, আমার বরেরও পছন্দ, তাই আমরা ট্রেনের জার্নিটাকে খুব, কোনোখানে যেতে হলে আমরা ট্রেনেই যাই। আর যখনই যাই নতুন কিছু আবার একটা দেখা যায়। অতদিনে তো ভুলেও যাই কোথায় কি দেখেছি, কিন্তু এই প্রাকৃতিগুলি দেখলে এত সুন্দর, মনটা ভরে যায় দেখে, মানে এই দৃশ্যগুলি, এগুলো তো টাউনে পাওয়া যায় না। তো যাই হোক, এত সুন্দর সুন্দর সিনারিগুলো আমার তো ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও শেয়ার করেছি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এখন আমরা ডিফু স্টেশনটা পার করছি, আর বেশি না, হার্ডলি 4টা স্টেশন পার করলেই আমরা আমাদের ডেস্টিনেশন পেয়ে যাব। আমাদের যে স্টেশন সেখানে আমরা পৌঁছে যাব, আর বেশি লেট নেই। তো খুব খুশি হচ্ছি যে টাইমেও পেয়ে যাব। রাস্তায় যদি সব ঠিকঠাক থাকে, এতখানি তো সব ঠিকঠাক ছিল, তো আর একটু দেরি আমরা আমাদের ডেস্টিনেশন পেয়ে যাব। তো সাথে থাকো, কোথায় যাচ্ছি সেটাও দেখতে পাবো। আমরা ডিমাপুরে ঢুকছি, এটা হলো থাইকো ভিলেজ। দেরি আছে না? তো এটা হলো ছোট্ট একটা নাগাল্যান্ডের পার্ট, ডিমাপুর। তো এখানে গাড়ি ট্রেনটা কিছু হয়েছিল, তো এখানে পাইলট ঠিক করছে ওরা। তো এমনিও এখানে অনেকটা সময় দাঁড়ায়, কিন্তু আজকে একটু বেশি টাইম নিল। তো এই জায়গাটার ব্যাপারে কিচ্ছু বলার নেই। এখানে ট্রেনটা যখনই থামে, শুধু অনেক স্মৃতি জুড়ে আছে এই জায়গা নিয়ে, সেটা বলেও বোঝাতে পারবো না। অনেক অনেক স্মৃতি আছে আমার বরের, আমার ছেলের, আমার ফুল ফ্যামিলির, আমাদের অনেক স্মৃতি এই জায়গার সাথে জড়িত আছে। সেটা মানে এখানে থামলে ট্রেনটা শুধু সেটা আমি ফিল করি, আর খুব কষ্ট হয়, মানে অনেক কিছু মনে পড়ে যায় এখানে আসলে। এই যে ডিমাপুর স্টেশন দেখে যান, এই যে আমার জন্মর জায়গা। এখন তো কষ্ট লাগে, এখানে থাকি না, এখন তো সেই টাকা সব গুয়াহাটি। এই যে আমার জন্মর জায়গা ডিমাপুর স্টেশন। এখন এই আমার জন্ম জায়গা ছেড়ে চলে যাচ্ছি আবার। অল্পখানির জন্য থেমেছিল ট্রেনটা, এটাই সেই আবার যাচ্ছি।
কষ্ট সত্যি, ভাবতে গেলে অনেক কষ্ট লাগে যে সেই নিজের জন্মর জায়গা ছেড়ে যাচ্ছি। বাবা, অনেক দূর। আমরা একটু জায়গা নাগাল্যান্ড পাই, সেটা হলো ডিমাপুর, তারপরে আবার আসাম শুরু হয়ে যায়। তো এটা আবার আসাম শুরু হয়ে গেছে। এখানে কিছু কনস্ট্রাকশন হচ্ছে, ব্রিজ হবে নতুন করে। এটা নতুন ব্রিজ একটা বানাচ্ছে, কটকুটির থেকে বানাচ্ছে এটা। এটাই হলো আমাদের আসাম, আপার আসাম। সবুজে ভরা, পুরো সবুজে ভরা। এটা আমাদের বাপের বাড়ি আমার। এখানে নামা হচ্ছে না, আমি সিধাই চলে যাচ্ছি নেক্সট স্টেশন, আমার স্টপেজ, সেখানেই নামবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্লিজ ভিডিওটা সবাই দেখবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবে, আর যত পারো তোমরা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? This is village, original village. Here we can find every vehicle. So you can see an old man can ride cycle. So how nicely he ride the cycle. See one more, another one old fellow. He also can ride cycle. So really. So we can't see like this environment or atmosphere in town area. One Indian person waited here. So you can see.
কয়টা দেখাচ্ছিল করবো না আমি দাঁড়া বাই বাই দিন। তো ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের ডেস্টিনেশন। এই যে ট্রেন চলে যাচ্ছে। তো এখন এসে পৌঁছেছি, এখন যাব দিদির বাড়ি। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক আর শেয়ার করবে, আর যত পারো সবার কাছে এটা পৌঁছিয়ে দিবে। ঠিক আছে, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আজকের ব্লগটা এখানেই রাখছি। নেক্সট ব্লগে আবার নতুন একটা ব্লগ বানাবো, সেখানে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।